বগুড়ার শেরপুরে কালের সাক্ষী হয়ে টিকে আছে একই ব্যক্তির দুই কবর। উপজেলার দুই এলাকায় অবস্থিত কবর দুটির মাঝে দূরত্ব প্রায় 1 মাইল। সমাহিত ব্যক্তির শির বা মাথার অংশ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন শেরপুর শহরের প্রবেশমুখ ধনুটমোড় থেকে আধা কিলোমিটার পূর্বে শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাহিত। অন্যদিকে ব্যক্তির ধর বা শরীর অংশ ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের ধর্মকাম গ্রামে ধর্মকাম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সমাহিত। কবর দুটি তুর্কিস্তানের অধিবাসী হজরত শাহাতুরকান রহমতুল্লাহ আলাইয়ের। তথ্যমতে প্রায় 1000 বছর আগে প্রতিষ্ঠিত সেন সাম্রাজ্যের শেষ ভাগের শাসনকর্তা ছিলেন রাজা দ্বিতীয় বল্লাল সেন। এ সময় শেরপুরে ইসলাম প্রচারের জন্য আসেন হজরত শাহাতুরকান রহমতুল্লাহ আলাই। তার আগমনে বাধা সৃষ্টি করেন রাজা দ্বিতীয় বল্লাল সেন। পরে করতোয়া নদীর তীরবর্তী স্থানে উভয়ের মাঝে সংঘটিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধে রাজা দ্বিতীয় বল্লাল সেনের তরবারির আঘাতে হজরত শাহাতুরকান রহমতুল্লাহ আলাইয়ের দেহ থেকে শির আলাদা হয়ে যায়। দীর্ঘস্থায়ী ও মজবুত গাঁথুনিযুক্ত শির অংশের কবরটি যে দেহশূন্য একটিমাত্র মস্তকই ধারণ করছে তা এর সংক্ষিপ্ত পরিধি দেখে সহজেই অনুমান করা যায়। 500 বছর পূর্বে নির্মিত এ দরগাটি ভারতের বিহার রাজ্যের সাসারামে অবস্থিত সম্রাট শের শাহের সমাধিতুল্য। ধারণা করা হয় সম্রাট শের শাহের আমলের পর তারই কোনো অনুরাগী মুসলিম শাসক এটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এই সীমানা জুড়ে 1937 সালে শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা এবং পর্যায়ক্রমে মসজিদ, হিফজখানা, কবরস্থান ও সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহাতুরকান শহীদ রহমতুল্লাহ আলাইহি সুদূর তুর্কিস্তান থেকে এদেশে আসেন এবং ধর্মকাম নামক স্থানে বল্লাল সেনের সঙ্গে তার যুদ্ধ হয়। এই যুদ্ধে বল্লাল সেনের বর্ষার আঘাতে উনি ওনার শের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতঃপর বল্লাল সেনের সৈন্যগণ তার শেরকে অপবিত্র করার মানুষে যখন তারা এগোতে থাকে, আল্লাহ তাআলার বিশেষ মহিমায় তার শেরটা সেখান থেকে চলে আসে শেরপুরের শহীদিয়া আলিয়া মাদ্রাসা চত্বরে। এই কবরকে এখানে সম্মানের জন্য, তো যাতে করে এখানে কোনো প্রকার অন-ইসলামিক কোনো কর্মকাণ্ড না হয়, এটার পবিত্রতা রক্ষার জন্য আজও এই শেরপুরে মাটিতে তার যে সমাহিত আছেন, এখানে আমরা চেষ্টা করে যাচ্ছি। অন্যদিকে উপজেলার ধর্মকাম গ্রামে সমাহিত ধর অংশের দরগাটি ততটা মজবুত ছিল না বলে তা নিশ্চিহ্নের উপক্রম হয়। কয়েক বছর পূর্বে ধর অংশের স্থানটিকে ঘিরে 4 কোণা ঘর বানিয়ে উপরে গম্বুজ তৈরি করা হয়েছে। এর পাশেই নির্মাণ করা হয়েছে কংক্রিটের তৈরি নান্দনিক মসজিদ। মসজিদের সুউচ্চ মিনার ও এর সৌন্দর্য নজর কাড়ে সকলের। এই সীমানা জুড়ে ধর্মকাম স্কুল অ্যান্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান গড়ে তোলা হয়েছে। এটি কোনো ধর্ম ব্যবসার লোককথা কিংবা দরগা দুটি ভণ্ডামের স্থান নয়, বরং ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করেই স্থান দুটিতে ধর্মচর্চার সঠিক পথ নির্দেশক হিসেবে গড়ে তোলা হয়েছে মসজিদ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান। ইসলাম প্রচারের ঝান্ডা হাতে যুগে যুগে বহু মনীষী এসেছেন এই বাংলাদেশে। পরিবার পরিজন ছেড়ে ইসলাম প্রচারের মানুষে এখানে এসে কেউ শহীদ হয়েছেন, আবার কেউ ফিরেছেন নিজ ভূমে। তাদের এই জীবনাবসান আলোকিত করে ইসলামের পূর্ণ রূপকে। বগুড়ার শেরপুর থেকে জাহিদ হাসান, দেশ রূপান্তর।